আজকে লাঞ্চের রেসিপি ছিল খুব সিম্পল, একদম হালকা পাতলা শুক্তো বানিয়েছিলাম, গরম ভাত আর করেছিলাম হালকা পাতলা একদম আলু দিয়ে ডিমের ঝোল। এই ডিমের ঝোলটা কিন্তু খুব পাতলা হয়, অল্প মশলা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো হয়। আর হাতে যদি কম সময় থাকে এই রান্নার জুড়ি মেলা ভার। জাস্ট আলুটা সেদ্ধ করে নিতে হবে আর ডিমটাও সেদ্ধ করে নিতে হবে। আমিও কিন্তু আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে সেদ্ধ করে রেখে দিয়েছি আর ডিমগুলো সেদ্ধ করতে দিয়ে দিলাম। এবার মশলা বানাবো, তার জন্য দেখো একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা পরিষ্কার করে কেটে নিয়েছি, একদম মিহি করে পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছি। তো যেহেতু বললাম প্রথমেই কম মশলা দিয়ে বানাবো, মশলা বেশি দেবো না, তো পেঁয়াজটা কাটতে গিয়ে দেখি হাফ পেঁয়াজ কাটার পরেই বেশ অনেকটা পেঁয়াজ হয়ে গেছে, তাই পুরো পেঁয়াজটা দেবার আর প্রয়োজন পড়লো না, হাফ পেঁয়াজেই কাজ মিটে গেল। এবার নিয়েছিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো, টমেটোটা আগেই পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এবার টমেটোটাও কিন্তু আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো দেখো টমেটোটাও এখানে কেটে নিয়েছি আর আদা বেটে রেখেছি, 1 চামচ আদা নেব। বেশ, এইবার চলো কড়াই বসাই। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি, তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়েছি, অল্প নুন দিয়েছি। এমন সময় কিন্তু আমি কি দেবো না, ডিমগুলো অল্প কাট লাগিয়ে দিয়েছি। এতে কিন্তু পেঁয়াজের রস আর নুনটা ডিমের কুসুমে বেশ ভালো মতো ঢুকে যায়, খেতে বেশ ভালো লাগে। ডিমগুলো তুলে নিয়েছি, পেঁয়াজটা আরও একবার ভালো করে নেড়েচেড়ে নিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা। আদা বাটাটা কাঁচা গন্ধ যাওয়া অবধি কষবো। কষিয়ে নিয়ে দিয়েছি আগে থেকে যে টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা চাইলে ঝালটা এখানে কম বেশি করতে পারো, কাঁচা লঙ্কা আরও অ্যাড করতে পারো। প্রয়োজন মতো নুন দিয়েছি, জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর ব্যালেন্স করার জন্য অল্প একটু মিষ্টিও দিয়েছি। সমস্ত মশলা ভালো করে মিশিয়েছি, অল্প অল্প জল দিয়ে দিয়ে মশলাটা কষেছি। যখন একদম তেল ছেড়ে আসবে তখন আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুর সঙ্গে মশলাটা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না তেল ছেড়ে আসে। ভাজা হয়ে গেলে যেরকম ঝোল রাখবো জল দিয়েছি, ফুটে উঠলেই ভেজে রাখা ডিম দিয়ে দিয়েছি। একটুক্ষণ সময় নিয়ে বেশ মাখা মাখা হয়ে এলে ওপর থেকে গরম মশলা আর কাঁচা লঙ্কা দিলেই একদম রেডি সুস্বাদু হালকা পাতলা ডিমের এই ঝোল। তো আজকের লাঞ্চে ছিল এই ডিমের ঝোল, গরম ভাত আর ছিল একদম হালকা পাতলা শুক্তো। তো কেমন লাগলো আজকে আমার লাঞ্চের রেসিপি?